আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে। এখানে আমি মুরগির পাখনা বা চিকেন উইংস সেটা রেসিপি করে দেখাবো। এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, একটু সয়া সস দিয়ে আমি মুরগির পাখনাগুলোকে ভালো মতো প্রথমে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেন উইংস গুলোকে আমি ভেজে নেব। যেহেতু শুধু চিকেন উইংস দিয়ে আমি রেসিপিটা করব, উইংসটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, মুরগির পাখনাগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে, তা নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি একটু অল্প তেলেই ভাজছি, আপনারা চাইলে তেলটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি অপর পাশটা ভালো মতো ভেজে নেব। চিকেন উইংসটা যেমন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর আমি এই রেসিপিটা করব একটা তাল বেগুন দিয়ে। এখানে আমি 300 গ্রাম চিকেন উইংস নিয়েছি, এর জন্য আমি তাল বেগুন নিচ্ছি অর্ধেকটা। অর্ধেকটা তাল বেগুন দিয়ে আমি রেসিপিটা করব। এখন আমি চুলার প্যানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ এবং একটি রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, এরপরে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিলাম 1 চা চামচ এবং গরম মশলা দিলাম 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ, এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যে তাল বেগুনটা আমি নিয়েছিলাম, সেই তাল বেগুনটাকে আমি কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে দিলাম। এখন এই তাল বেগুনটা আমি মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনটাকে আমি কষিয়ে নিব। যেহেতু আমার চিকেন উইংস গুলো আগে থেকেই ভেজে নেওয়া আছে, সেজন্য এটাকে একটু পরে দিচ্ছি। বেগুনটাকে একটু নেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। এখন আমি চিকেন উইংস গুলোকে এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে মশলাটার সাথে তাল বেগুনের সাথে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এর জন্য আমি একটু সামান্য পরিমাণের পানি ব্যবহার করব। এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এখন এতে চিকেন উইংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে রান্না করব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন, আশা করি কেউই এর স্বাদ ভুলতে পারবেন না, বারবারই করবেন। আমার পানিটা একদম শুকিয়ে এসছে। এ পর্যায়ে দেখুন উপর থেকে তেল ভেসে আসছে, চিকেন উইংস সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটাকে আরো 4-5 মিনিট রান্না করবো। এরকম ঢেকে রেখে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর দেখেন, যদি একবার খেয়ে দেখেন তাহলে এই চিকেনের উইংসটা এভাবে বারবার করে খাবেন, এটা গ্যারান্টি। খুবই মজার ছিল এই তরকারিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।